পাকিস্তান যতবার হামলা করেছে ততবারই রুখে দিয়েছে ভারতীয় সেনা জওয়ানরা, রুখে দিয়েছে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। জয়সলমের থেকে গতকালের পর আজও উদ্ধার করা হয়েছে পাক মিসাইল। এবারও সেই একই দশা, বিস্ফোরন্ত দুরস্ত। এমনকি এফসিআই গোডাউনের কাছে রীতিমতো মুখ থুবড়ে গোত্তা খেয়ে পড়েছিল পাকিস্তানের ছোড়া চীনা মিসাইল। চীনা মিসাইল নিয়ে পাকিস্তানের লম্ফঝম্পের শেষ নেই। ঝাঁকে ঝাঁকে মিসাইল, ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। সব হামলায় প্রতিহত করতে সফল হয়েছে ভারতীয় সেনা। মুখ থুবড়ে পড়েছে পাক ড্রোন থেকে মিসাইল, এমনকি যুদ্ধ বিমানও। কোনো কোনো মিসাইল তো ফাটেইনি। এখন সেসব উদ্ধার করে এক এক করে ধ্বংস করছে সেনা। Almost 2 feet under the ground, and that is why we have put sandbags, and now we have actually confirmed it using the deep search metal detector that there is a metallic shell. গতকালও পাক সেনার ছোড়া মিসাইল একই রকমভাবে নিষ্ক্রিয় করা হয়। পরপর দুদিনের ছবি আবারও প্রমাণ করল পাকিস্তানের মিথ্যাচার। রিপাবলিক বাংলা। নিরীহ নাগরিকদের নিশানা করেছে পাকিস্তান। ভারত লড়েছে শুধুমাত্র সন্ত্রাসবাদকে নিকেশ করতে। ভারতের আকাশ সুরক্ষা ব্যবস্থায় পাকিস্তানের সমস্ত হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতের ত্রিস্তরীয় আকাশ সুরক্ষা ব্যবস্থায় পাকিস্তান যে কোনোভাবেই দাঁত ফোটাতে পারেনি তা সাফ জানিয়ে দিলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। अब हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। हमें पूरा अंदेशा था कि पाकिस्तान का वार भी बॉर्डर के उस पार से ही होगा। हमने अपनी एयर डिफेंस की पूरी तैयारी पहले से ही कर ली थी। हमारी इन्वेंट्री में शामिल काउंटर मैन्ड एरियल सिस्टम्स, इलेक्ट्रॉनिक वॉरफेयर के साधन और एयर डिफेंस वेपन्स की जब जब पाकिस्तान एयरफोर्स ने हमारे एयरफील्ड्स और लॉजिस्टिक इंस्टॉलेशंस में 9 और 10 मई की रात को लगातार हमले किए, वो इस मजबूत एयर डिफेंस ग्रिड के सामने विफल हो गए। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।